গণপতায়ে নমঃ। ইতিহাস শুধু রাজা রাজার কাহিনী নয়, ইতিহাস লুকিয়ে থাকে মাটির গন্ধে, নদীর স্রোতে আর মানুষের বিশ্বাসে। আর সেই রকমই এক গল্প নিয়ে আমরা আজ হাজির হয়েছি বড় মামার গল্পের হাটে। আজকের গল্প আমাদের নিয়ে যাবে বহু শতাব্দী পেছনে, যখন আজকের কলকাতা ছিল কেবল 3টি ছোট্ট গ্রাম, আর সেই গ্রামের আড়ালে তৈরি হচ্ছিল এক বিশাল ইতিহাসের ভিত। এই গল্পের কেন্দ্রে রয়েছে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার, যাদের জমিদারি, ধর্মীয় বিশ্বাস ও সমাজ গঠনের উদ্যোগ একদিন জন্ম দিল আধুনিক কলকাতাকে। তার এই কাহিনীর হৃদয়ে রয়েছে কালীঘাট মন্দির ও পবিত্র কালীঘাট সতীপীঠ, যেখানে দেবী কালী শুধু পূজিত নন, বরং তিনি এক শহরের আত্মা হয়ে ওঠেন। আজকের এই আখ্যান শুধু ইতিহাস নয়, এটি বিশ্বাস, সংস্কৃতি আর পরিবর্তনের এক জীবন্ত দলিল, যেখানে দেশীয় ঐতিহ্য আর ঔপনিবেশিক আগমনের মেলবন্ধনে তৈরি হয় এক নতুন যুগের সূচনা। বাংলার ইতিহাসে কলকাতার জন্মকথা বলতে গেলে যে কয়েকটি নাম অনিবার্যভাবে উচ্চারিত হয়, তাদের মধ্যে অন্যতম হলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার। এই প্রাচীন জমিদার বংশের অবদান ছাড়া আজকের কলকাতা শহরের উৎপত্তি, বিকাশ এবং সাংস্কৃতিক আত্মপরিচয় সম্পূর্ণভাবে বোঝা যায় না। কারণ এই বংশই ছিল সুতানতি, গোবিন্দপুর আর কালিকাতায় 3টি ঐতিহাসিক গ্রামের অধিকারী, যেগুলোর সমন্বয়ে পরবর্তীকালে ব্রিটিশ শাসনের অধীনে এক নতুন নগর জীবনের সূচনা হয়। মুঘল সাম্রাজ্যের সময় সাবর্ণ রায়চৌধুরী পরিবার জমিদারের অধিকার লাভ করে, এবং তারা শুধু ভূমির কর আদায়কারী হিসেবেই নয়, বরং স্থানীয় সমাজের প্রশাসক, সাংস্কৃতিক ধারক এবং ধর্মীয় জীবনের অভিভাবক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেন। ফলে এই অঞ্চলের সামাজিক কাঠামো, কৃষি, অর্থনীতি এবং জনজীবন তাদের প্রভাবেই সুসংগঠিত রূপ লাভ করেছিল। এই প্রেক্ষাপটে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কালীঘাট মন্দির, যা শুধু একটি মন্দির নয়, বরং সমগ্র বঙ্গদেশের ধর্মীয় আবেগ, লোকবিশ্বাস এবং সাংস্কৃতিক চেতনার এক কেন্দ্রবিন্দু, এবং যার সঙ্গে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের নিবিড় সম্পর্ক ইতিহাসের বিভিন্ন সূত্রে বারবার প্রতিফলিত হয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী দেবী সতীর ডান পায়ের আঙুল এখানে পতিত হয়েছিল, এবং সেই সূত্রেই কালীঘাটকে কালীঘাট সতীপীঠ হিসাবে পূজিত করা হয়, যা ভারতবর্ষের অন্যতম পবিত্র শক্তিপীঠ হিসেবে সর্বজন বিদিত এবং সর্বজন স্বীকৃত। এবং এই পবিত্রতার ধারাবাহিকতা রক্ষা, মন্দিরের সংস্কার, পুনর্নির্মাণ ও দৈনন্দিন পূজা অর্চনার ব্যবস্থায় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের অবদান গভীরভাবে প্রথিত। প্রাচীনকালে আদিগঙ্গার তীরে অবস্থিত এই অঞ্চলে প্রথম ছিল একটি সরল পীঠস্থান, যেখানে স্থানীয় সাধু সন্ন্যাসীরা দেবী কালীকে পূজা করতেন, এবং ধীরে ধীরে সেই পীঠস্থান একটি সুসংগঠিত মন্দিরে রূপান্তরিত হয়, যার পেছনে ছিল সাবর্ণ পরিবারের আর্থিক সহায়তা, জমিদান এবং ধর্মীয় পৃষ্ঠপোষকতা। বিশেষত তাদের উদ্যোগে মন্দিরের কাঠামো মজবুত করা হয়, পূজা অর্চনার নিয়মাবলী নির্ধারণ করা হয় এবং তীর্থযাত্রীদের জন্য সুবিধা সৃষ্টি করা হয়। ফলে কালীঘাট দ্রুতই এক গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে পরিণত হয়। এই তীর্থযাত্রার ধারা শুধু ধর্মীয় অনুভূতি জাগ্রত করেনি, বরং অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও বিশাল প্রসার ঘটিয়েছিল। কারণ দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য বাজার, বাসস্থান, নৌপথ এবং অন্যান্য অবকাঠামো গড়ে তোলা হয়, যা কালক্রমে এই নগরায়নের ভিত্তি স্থাপন করে। একই সঙ্গে কালীঘাটের সঙ্গে যুক্ত শিল্প রীতিও বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এখানেই বিকশিত হয় কালীঘাট পটচিত্র, যা বাংলার লোকশিল্পের এক অনন্য ধারা এবং যা দেবী কালী ধর্মীয় কাহিনী, সমকালীন সমাজ জীবনের প্রতিফলন ঘটায়। এই শিল্পধারা কলকাতার সাংস্কৃতিক পরিচয় একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে, এবং এর পৃষ্ঠপোষকতাও সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ভূমিকা ছিল পরোক্ষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের দ্বারা প্রতিষ্ঠিত ধর্মীয় পরিবেশই এই শিল্পের বিকাশের ক্ষেত্রকে আরো মজবুত এবং প্রশস্ত করেছিল। জয়া জগত জানানি গো মা দুর্গা জগত জানানি।
But tradition must evolve. Look at the Renaissance around us. I see your point now. It is quite surprising. অন্যদিকে 1698 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কাছ থেকে 57টি গোবিন্দপুর ও কলিকাতা গ্রামের জমির ইজারা গ্রহণ করে, তখনই কলকাতার আধুনিক নগরায়নের সূচনা ঘটে। এবং এই চুক্তি ছিল ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা, কারণ এর মাধ্যমে একটি দেশীয় জমিদার পরিবার ও একটি ইউরোপীয় বাণিজ্য সংস্থার মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, যা পরবর্তীকালে ঔপনিবেশিক শাসনের ভিত্তি তৈরি করে। যদিও এই ঘটনাকে অনেকেই ব্রিটিশ শাসনের সূচনা হিসাবে দেখেন এবং এর নেতিবাচক দিকও অনস্বীকার্য, তবু এটাও সত্য যে এই চুক্তির ফলে কলকাতা দ্রুত একটি বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্রে পরিগণিত হয় এবং সেই রূপান্তরের মাধ্যমে এবং পেছনে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পূর্ববর্তী প্রশাসনিক কাঠামো, জমির বিন্যাস এবং সামাজিক সংগঠনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জমিদারি ব্যবস্থায় কৃষি উৎপাদন, নদীপথে বাণিজ্য এবং গ্রামীণ অর্থনীতি সুসংহত ছিল, যা ব্রিটিশদের জন্য এই অঞ্চলকে সহজে নিয়ন্ত্রণযোগ্য করে তোলে এবং দ্রুত উন্নয়নের সুযোগ তৈরি করে। পাশাপাশি সাবর্ণ রায়চৌধুরী পরিবার ধর্মীয় ও সামাজিক পরিকাঠামো নির্মাণেও অগ্রণী ভূমিকা পালন করে, যেমন পুকুর খনন, রাস্তা নির্মাণ, মন্দির স্থাপন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজতর করে এবং এটি একটি স্থিতিশীল সমাজ গড়ে তুলতে অনেকটাই পথ সুপ্রশস্ত করেছিল। বিশেষ করে কালীঘাট মন্দির এবং সতীপীঠকে কেন্দ্র করে যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিবেশ গড়ে ওঠে, তা শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা এবং লোক সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে এবং এই প্রভাব পরবর্তীকালে কলকাতাকে একটি সাংস্কৃতিক রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। কালীঘাটে দেবী কালীকে যে রূপে পূজা করা হয় তা একদিকে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, ঠিক আবার অন্যদিকে সাধারণ মানুষের ভক্তির প্রকাশ। ফলে এই মন্দিরে সমাজের সব স্তরের মানুষের সমাগম ঘটে, যা সামাজিক সমন্বয় এবং ঐক্যের এক অনবদ্য উদাহরণ হিসাবে পরিগণিত হয়। এছাড়াও সাবর্ণ রায়চৌধুরী পরিবারের তত্ত্বাবধানে মন্দিরের পূজা পার্বণ, বিশেষ করে কালী পূজা, দুর্গা পূজা এবং অন্যান্য উৎসবগুলো একটি বৃহৎ সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিকে আরও সুসমৃদ্ধ করে। এইভাবে দেখা যায় যে কালীঘাট শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি বহুমাত্রিক সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র, যার বিকাশে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের অবদান অনস্বীকার্য এবং অত্যন্ত সুদূর প্রসারী। একই সঙ্গে কলকাতার নগরায়ন প্রক্রিয়ায় তাদের ভূমিকা ছিল মৌলিক, কারণ তারা যে জমি, প্রশাসনিক কাঠামো এবং সামাজিক ভিত্তি তৈরি করেছিলেন, তার উপরেই দাঁড়িয়ে পড়ে আধুনিক শহর কলকাতা গড়ে ওঠে। আজকের কলিকাতা তার ব্যস্ত জনজীবন, ঐতিহাসিক স্থাপত্য, বহু সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় বৈচিত্র্য সবকিছুর পিছনে লুকিয়ে আছে এই প্রাচীন জমিদার পরিবারের দীর্ঘ ইতিহাস, তাদের দানশীলতা, তাদের ধর্মীয় বিশ্বাস এবং তাদের সময়ের সামাজিক বাস্তবতা। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে একটি শহরের জন্ম শুধুমাত্র রাজনৈতিক বা অর্থনৈতিক ঘটনাবলীর ফল নয়, বরং তা গড়ে ওঠে মানুষের বিশ্বাসে, সংস্কৃতিতে এবং পারস্পরিক সম্পর্কের এক জটিল সমন্বয়ের মাধ্যমে। সেই সমন্বয়ের কেন্দ্রে যদি কারোর নাম উচ্চারিত হয়, তবে তা নিঃসন্দেহে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার, যারা কলকাতার ইতিহাসে এক অমিলন ছাপ রেখে গেছেন এবং যাদের অবদান ছাড়া এই কলিকাতা শহরের পরিচয় কখনোই সম্পূর্ণ হয় না। সময়ের স্রোতে অনেক কিছুই বদলে যায়। নদীর গতিপথ, মানুষের জীবনযাত্রা, এমনকি একটি শহরের চেহারাও। কিন্তু ইতিহাসের ভিত কখনো মুছে যায় না। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সেই প্রাচীন অবদান, কালীঘাট মন্দিরের আধ্যাত্মিক শক্তি এবং কালীঘাট সতীপীঠের পবিত্রতা আজও কলিকাতার অস্তিত্বে স্পন্দিত হয়।
আজকের ব্যস্ত মহানগরের কোলাহলের মধ্যেও যদি কেউ একটু চুপ করে থেমে শোনে, তবে সে অনুভব করতে পারবেই সেই প্রাচীন দিনের পদচারণা, সেই বিশ্বাসের অনুরণন, যা এই শহরকে শুধু একটি ভৌগোলিক স্থান নয়, বরং একটি জীবন্ত ইতিহাসে পরিণত করেছে। বড় মামার গল্পের হাটে এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, একটি শহরের জন্ম কেবল ইট পাথরের গাঁথনি নয়, বরং মানুষের বিশ্বাস, ত্যাগ আর সময়ের দীর্ঘ যাত্রার ফসল। সঙ্গে থাকুন বড় মামার গল্পের হাটের সঙ্গে, এমনই আরো অজানা নতুন ইতিহাস আর গল্প শুনতে। চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।